লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান পড়ে এমন একটি মসজিদ, সেটি হচ্ছে আর কোথাও নয়, কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ। আজ আমি পাগলা মসজিদ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আর এটি হচ্ছে 250 বছর আগে এক আধ্যাত্মিক পাগল নরসন্দা নদীর তীরে নামাজ পড়তেন, আর তখন এই মসজিদটি ওখানে তৈরি হয়। পাগলা সাহেবের নাম অনুকরণে মসজিদটির নাম রাখা হয় পাগলা মসজিদ। আরও একটি বিষয় জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হৈবতনগর জমিদার বাড়ির ঈশা খাঁর বংশধর ছিলেন ওই পাগল। মুসলমান হোক কিংবা অন্য ধর্মের মানুষ হোক, প্রত্যেকটা মানুষই এই মসজিদে আসে কিছু দান সরকার করতে কিংবা মান্যত করতে। আসলে সবাই এখানে বিশ্বাস করে যে কিছু নিয়ত করলে কিংবা মান্যত করলে সেটা পূরণ হয়। আর প্রত্যেক বছরে প্রায় 3 থেকে 4 বার এই দান বাক্সগুলো খোলা হয়। আমার জানা মতে এখানে মোট 9টি দান বাক্স আছে, যা 3 মাস কিংবা 4 মাস অন্তর অন্তর খোলা হয়। আর এই টাকাগুলো সম্পূর্ণই সরকারের আয়ত্তে থাকে। আর বিশেষ করে শুধু টাকা না, সোনা দানা রূপা এখানে দান করা হয়। প্রত্যেক জায়গার থেকেই মানুষ এখানে দেখতে আসে এবং দান করতে আসে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমাদের বাকি যে ছোট ছোট মসজিদ কিংবা মাদ্রাসার মানুষজন আছে, তারা ইচ্ছা করলে এখানে দরখাস্ত করে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে তাদের মসজিদ কিংবা মাদ্রাসার সংস্কার করতে পারবেন এই দানের টাকায়। এটি বিশেষ করে অনেক ভালো একটি বিষয়। হ্যাঁ, আমার ছেলে এই প্রথম এই মসজিদে কিছু টাকা দান করেছে, কিন্তু কোনো নিয়ত কিংবা মান্যত ছাড়া, কারণ এটা আবার আমার পছন্দ না। যাই হোক, আপনারা এই মসজিদে আসতে পারেন এবং একবার দর্শন করে কিংবা নামাজ পড়ে যেতে পারেন। এখানে মেয়েদেরও নামাজের ব্যবস্থা রয়েছে এবং এখানে যদি আপনারা গাড়িতে আসেন, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, কোনো টাকা লাগবে না। এবং সোনা দানা গহনা টাকা পয়সা যদি নিয়ে আসেন, এখানে লকার সিস্টেম আছে, সেখানেও রাখতে পারবেন। এবং পুরোপুরি সেফটি, এখানে পুলিশের প্রোটোকল অনেক বেশি, যা আপনাদের কোনো সমস্যা হবে না। এই ছোট্ট একটি পাগলা মসজিদের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম। আর নেক্সটে আরও সুন্দরভাবে এই সম্পূর্ণটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন।